ইমাম সাহেব, আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলেন। এই মুর্দারের কাছে আমি 50 লক্ষ টাকা পাই, এর ফয়সালা কে দিবে? আচ্ছা, আমি ওনার ছেলেদের সঙ্গে কথা বলছি। হুজুর, আমার বাবা মারা যাওয়ার আগে এরকম কোনো ওসিয়ত করে যায়নি যে উনি 50 লক্ষ টাকা পাবে। আমি আমার টাকার ফয়সালা না পেলে এই মুর্দারের জানাজা করতে দিতে পারি না। কি করবি এখন? তোর সম্পত্তির ভাগ থেকে দিয়ে দে। কেন আমার সম্পত্তি দেবো কেন? তোর সম্পত্তি দে। তোর সম্পত্তির ভাগ থেকে দে। তোর সম্পত্তি থেকে দে। আরে তোর সম্পত্তির ভাগ থেকে দে। শোন, তাহলে এক কাজ করি। বাবা তোর বলতে আসছে না কে 50 লক্ষ টাকা পাবে, আমরা সরাসরি বলে দিই দিতে পারবো না। ঠিকই বলছিস। ইমাম সাহেব, আমার বাবা যখন বলে যায়নি তাহলে আমরা এই টাকা দিতে পারবো না। সে যদি এই টাকার দাবি না ছাড়ে তাহলে আমি এই জানাজা পড়াইতে পারবো না। ইমাম সাহেব, এই ব্যাগে কিছু গহনা আছে যা বিক্রি করলে উনি বেশ কিছু টাকা পাবে। তারপর উনি যদি চান আমি সারা জীবন ওনার বাসায় কাজ করে ঋণ পরিশোধ করব। ইমাম সাহেব, উনার কাছে আমি টাকা পাই না, বরঞ্চ উনি আমার কাছে 50 লক্ষ টাকা পান। 50 লক্ষ টাকা পাবে? 50 লক্ষ টাকা? কি বলে? 50 লক্ষ? বাবা তো এরকম কিছু বলে যায়নি। আর আমি আসলে এই 50 লক্ষ টাকার অরিজিনাল উত্তরাধিকারী খুঁজছিলাম। আমি পেয়ে গেছি উত্তরাধিকারী। এই মেয়েটি হচ্ছে এই টাকার 50 লক্ষ টাকার অরিজিনাল হকদার। মা, আমি তোমার উপর খুব খুশি। আল্লাহ তোমার আব্বুকে জান্নাতবাসী করুন, আমিন।